চ্যালেঞ্জ করে বললাম। আমি আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আপনার সাথে আমার চ্যালেঞ্জ টাকার চ্যালেঞ্জ না। একজন বেশি যদি আমার পক্ষে ভোট না দেয়, আমি গান গাওয়া ছাইরা ওনার বেহালা বিটকিস টানবো। খেলার মাঠে যখন নামছি, আপনিও খেলোয়াড় আর আমিও খেলোয়াড়। আমিও খেলোয়াড়। এইখানে যদি ওই প্রেম মহব্বত দেখাই তাহলে তো ভাই হবে না। পালা নিয়ে গুরুর গান গাইলেন, এই গানটা মারফতে গাওয়া যাবে। আপনার আম্মার লগে আমার চ্যালেঞ্জ, জল দেওয়ান এই পালায় এই গান গায়, শাহ আলম সরকার নবুয়তের পালায় এই গান গায়। আর একজন 2 লাখ টাকার চেন দিল, ভালোবেসে দিতেই পারে। আপনার ভক্ত আর সেখানে আছে 2 লাখ কেন, আমি দোয়া করে 2 কোটি টাকা দিয়ে আপনার ডায়মন্ডের জিনিস। ঠিক হয়। কিছুক্ষণ আগে একজন প্রশ্ন করছে যে পাগলির মা এবং ওমর চান কে। যাই হোক, পীরে কামেল সাহেব হযরত ওমর আলী ফকিরের উরুস মুবারক আজকে তার বেহতটা ভাঙ্গি। এই পাগলির মা ওমর চাঁদের এক আশেক। কেমন, আমরা যে স্টেজটা, এই স্টেজের পিছনের যে রুমটা, এই রুমে উনি গত হয়েছে, পর্দা নিয়েছেন এই রুমটাতে। জুলাই মাসের 24 তারিখ আমার মা এই পাগলির নামে 2 কাঠা জায়গা ওনার নামে দিয়ে দিয়েছে। আমার মা পাগলির মাকে 2 কাঠা জায়গা, মানে ওমর চাঁদের একমাত্র মেয়ে রেজিয়া বেগম পাগলির মাকে 2 কাঠা জায়গা ওয়াকফ করে দিয়ে দিয়েছে। তো ওই হিসাবে পাগলির মা ওমর চাঁদ, পাগলির মা হইল ওমর চাঁদের এক আশেক। এই ওমর চাঁদের বাড়িতে আইসা উনি গত হয়েছে। ব্যবস্থা ভেঙে দিলাম। এই পাগলির মা আর ওমর চাঁদকে কেউ আলাদা করার চেষ্টা করবেন না। পাগলির মা যে, ওমর চাঁদ সেই। আমরা 2 ভাবে কখনো ওনাকে দেখি না। আমাদের রওজা যেভাবে সাজানো হয়েছে, পাগলি মায়ের রওজা সেইভাবে সাজানো হয়েছে, আপনারা খেয়াল করে দেখেন। তো আলাদা করি না, দয়া করে আমরা সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই। দোয়া করবেন সকলে আমাদের জন্য। শুধু মিউজিক বাজাইলাম না, একটু বসলে ভালো, একটু চাপলে ভালো হয়। অনেক লোক দাঁড়ায় আছে। আমি মিউজিক বাজাইলাম না, আমার কথাগুলো একটু বলে নি। মিউজিক বাজাইলে 3-4 মিনিট 5 মিনিট লাগবে, তার চাইতে আমি কথাটা বলে আমার সমাধান হয়ে যায়। প্রথম কথা, আমি চাপার জোরে ঠেলতাছি। আপনি চাপার জোরে কইলে আপা, আপনি যে আমারে চাপার জোরের কথা বললেন, প্রথম কথা আমি চাপার জোরে কথা কই না। দ্বিতীয় কথা, আপনি চ্যালেঞ্জ করছেন, আমার কোনো টাকা পয়সা নাই, আমি দরিদ্র মানুষ, আমি গরিব না, দরিদ্র। আমি আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। মিডিয়া চলতেছে, উনি যার ছাত্রী, মূলত পক্ষে ওনার বাড়িতে গান গাওয়ার পরে আমার কপাল খুলছে। আপা, আমি স্বীকার করি, 2020 সাল 1 জানুয়ারি, আমি 2009 সালে গানে প্রবেশ করি। 2014 সালে আমার উস্তাদের কাছ থেকে আমি চলে আসি। 14 সাল থেকে আমি 19 সাল পর্যন্ত
টুকিটাকি সবার সাথে আমি গান গাই। 20 সালের 1 জানুয়ারি আপনার উস্তাদের যিনি জন্মদাতা মধুর মেলা, ওই মেলায় আমি যাই। তবে ওই যাওয়ার পিছনে অনেক ষড়যন্ত্র আছে। আমার দাদা আছে, সুশান্ত দাদা, উনি আম্মার সাথে সবসময় বাজান। আমি মমতাজ বেগমকে 10 লক্ষ টাকা দিয়ে বায়না করে নিছি। কয় লাখ দিছি? 10 লাখ। তাও ব্যাংকে টাকাটা বাড়িতে দিয়েছি 3 লাখ, আর 7 লক্ষ টাকা ব্যাংকে দিয়া এরপরে 10 লক্ষ টাকা দিয়ে আমি কুমিল্লা নিয়ে গেছি ব্রাহ্মণপাড়া। 7 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা আমার দিকে ছাড় করছে, 9 লাখ নিছে। আপনারা ছিলেন। আমার আম্মাজান বলছে যে আমি জহিরে দেখা আমি ব্রাহ্মণপাড়া 1 লক্ষ টাকা কমে আমি গান গাইতে আইছি। যার দাওয়াতে গেছিল এম.এ. আবু জাহের, উনি বর্তমান সংসদে এমপি পাশ করছে। উনি আগে ছিল উপজেলা চেয়ারম্যান, এখন স্বতন্ত্র থেকে উনি কেটলি মার্কায় পাশ করে এমপি হয়েছে। আমাকে মল্লিকা পাম্পের মালিক, সারা বাংলাদেশে মল্লিকা গ্রুপ যা আছে এটার মালিক 200 কোটি লয়ে নামছে নির্বাচন করতে। তো 20 সালে আমি মধুর মেলায় গান গাওয়ার পরে মানুষ আমাকে মহব্বত করে, আদর করে। এই দেখেন সারা রাত পুরস্কার পাওয়ার উপরেই আছি। আমার সোহেল কাকা চেনেন আপনারা, মুস্তফা ফকিরের একান্ত লোক, আমাকে আমার জন্য আজমির শরীফ থেকে এইটা নিয়ে আসছে, এই টুপি নিয়ে আসছে। উনি আমাকে 5,000 টাকা পুরস্কার দিলে এই টাকাটা কোনো না কোনো কাজে ব্যয় হবে। এই টুপিটা কিন্তু আমি বিক্রি করতে পারবো না, এটা মাথায় থাকবে। এটা আমাকে উনি উপহার দিয়েছেন। তাহলে কতটুকু মহব্বত করলে আমার জন্য আজমির শরীফ থেকে টুপি নিয়ে আসে। সোহেল কাকা যেখানে থাকেন, আসসালামু আলাইকুম। আপনার মায়ের উসিলায় আমার কপালটা খুলছে। আপনি যে চ্যালেঞ্জ করলেন, আপনার চ্যালেঞ্জটা জহির পাগলা অ্যাকসেপ্ট করছে। বলছে নবুয়তের, নবীর জীবনী এক ধাপ, নবীর মেরাজ এক ধাপ, একটা নবীর তত্ত্ব এক ধাপ, আর নবুয়ত এক ধাপ। আচ্ছা, আমি কি কথাটা অস্বীকার করছি? আমি স্বীকার করি নাই। আমি যে গানগুলো গেয়েছি, আপনার সাথে আমার চ্যালেঞ্জ টাকার চ্যালেঞ্জ না। কিসের চ্যালেঞ্জ কমু? উনি যার ছাত্রী, উনি বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি কাজল দেওয়ান সাহেব। ওই বাউল সমিতিতে বৈশা চ্যালেঞ্জ করলাম। আমি যে আমি 2 পালাই তো গাইছি, নবুয়তের পালা, এটা নিয়ে 4র্থ স্টেজ, এটা নিয়ে 4র্থ স্টেজ। আগে 3 পালা গাইছি, 6টা গান গাইছি, এটা আমার 7 নম্বর গান। আমি আমার পালায় যে গানগুলা গাইছি, এই গানগুলা যদি নবুয়তের পালায় না পড়ে, 50 জন শিল্পী থেকে যদি 45 জন শিল্পী, আমার পক্ষে 45 জন বাদ 26 জন, 50-এর অর্ধেক 25, একজন বেশি যদি আমার পক্ষে ভোট না দেয়, আমি গান গাওয়া ছাইরা ওনার বেহালা বিটকিস টানবো। গান গামো না। আমার যা কামানের আমি কামাই লাইছি। 70 লাখ টাকা দিয়ে আমার মার নামে জায়গা কিনে দিছি। 15 লাখ টাকার গাড়িতে চলি। টিনের ঘর বেড়া, ইকবাল ভাই, টিনের ঘর। আমার ঘর টিনের। বাবা ফিরোজ শাহ
উনি বলছে বেলায়েতের পালাই থেকে যদি গুরুর গান গাওয়া যায়, নবুয়তের পালাই থেকে নবীর শান, নবীর জীবনী গাওয়া যায় না? আপনারা কোন যায় কিনা? জুলিয়া বেগম, আপনি যেখানে যান আপনার সাথে আর কিছু না গেলেও একটা জিনিস আপনার সাথে যায়, এটা হইল আপনার নাম। আপনার নাম জুলিয়া বেগম, আপনি একজন নারী, আপনি যেখানে যান আপনার নামটা ওইখানে যায়, আপনার নাম জুলিয়া বেগম। আমার নবী যেখানে যায় ওইখানে আমার নবীর নবুয়ত সাথে যায়। আপা বাবা আপনি বলেন, উনি বেলায়েতের পালা নিয়ে নবুয়তের, বেলায়েতের পালা নিয়ে গুরুর গান গাইছে। কি গান গাইছে? সময় থাকতে পীর ধর্মন দাখিল হইয়া তরিকায়। এইখানে বেলায়েত কোনো উল্লেখ আছে? বেলায়েতের কোনো উল্লেখ আছে? তাইলে উনি বেলায়েতের পালা নিয়ে গুরুর গান গাইলেন, এই গানটা মারফতে গাওয়া যাবে। আপনার আম্মার লগে আমার চ্যালেঞ্জ। কয় আমার গোরা ঘর, আমি রশিদ সরকারের ছেলে শফিউল বসার, আমাদের মেয়র সাহেব বাসার চান্দের ভক্ত। আমি রশিদ বাবার গান গাইছি, নবীজির কুদরতের শান। এটা মহারাজ আবুল সরকার নবুয়তের পালায় গায়, ফকির আবুল সরকার নবুয়তের পালায় গান গায়, কাজল দেওয়ান এই পালায় এই গান গায়, শাহ আলম সরকার নবুয়তের পালায় এই গান গায়, দেশের সব শিল্পীরা এই গান নবুয়তের পালায় গায়। আমি গাইলে এটা দোষ হইল? এটা কোনো কথা? আপনি কইলেন আমি চাপার জোরে, আমার সাফা আছে আপা? আপা আমি চাপার জোরে কথা কই না। যদি আমি নবীর নবুয়তের পক্ষে থাইকা আমি যদি নবীর শানও গাই, এটা আমার নবুয়তের ভাগে পড়ে। এই কথাটা আপনি পারলে উল্টাইয়ে দেন। তবে আমি স্বীকার করি নবুয়তের আলাদা গান আছে, মেরাজের আলাদা গান আছে, নবীর শান আলাদা গান আছে। আপনি বলছেন লাউ গাছের একটা ডোগা যদি বাইর হয় এটাও লাউ গাছ, তাইলে আমার নবীর শান গাইলে এইটাও নবুয়তে পড়ে। আপনাদের মনের সাথে মিলছে কিনা? একটু হাত তুললে কোন মিলছে নি? আচ্ছা আপা, এত লোকের লগে মিলে আপনার লগে কেন মিলে না? তাইলে চাপার জোর আমি মারি না, বরং চাপার জোর আপনি মারতেছেন। না, আমি কবির মাস্টার কবির একজন খুব সূক্ষ্ম লেখক। আমি মাস্টার ভাইয়ের কথা কই না, কথা কই যে কথা কয় মাইক দিয়ে তার কথা। মাস্টার ভাই আমার নরসিংদীর ভাই, আমি উনারে কুমুকেন, যে মাইকের সামনে দাঁড়ায় কথা কয় আমি তার কথা কই। আমাকে বলে গুরু কি বেলায়েতের বাইরে, আমার নবী কি নবুয়তের বাইরে? বাবা আমি কোনো কথা হবে না। আমার যদি অযৌক্তিক কিছু হয়, যে কোনো একজন দাঁড়ায় বলবেন যে জহির তোমার কথাটা হয়নি। উনি যদি বেলায়েতের পালা নিয়ে গুরুর গান গায়, আমি নবুয়তের পালা নিয়ে নবীর শান গাইলে সমস্যাটা কি? কথা বলেন ঠিক কিনা? গুরু দিয়ে যদি বেলায়েত হয় তো নবী দিয়ে নবুয়ত। কবির ভাই এটা পয়েন্ট না? উনি বলছেন গুরু বাদ দিয়া বেলায়েত হয় না। কবির ভাই বলছে গুরু বাদ দিয়া বেলায়েত হয় না, তাহলে নবী বাদ দিয়া নবুয়ত হয় না। আপনি পারলে দাঁড়ায় উল্টাই দিন।
আপনার লগে আমার টাকার চ্যালেঞ্জ না, আপনার লগে আমার গানের বিদ্যার চ্যালেঞ্জ। আপনি বলবেন যে জহির পাগলা তোমার কথাটা হয় নাই, তাইলে আমি 50, 60 হাজার 70 হাজার টাকা বায়না গান বাদ দিয়া আপনার লগে 3000 টাকার কাম করমু, 2000 টাকার কাজ করমু। যা কামানের কামাই লাইছি, এক রাইতে যদি 2 লাখ টাকার স্বর্ণের চেইন পাই আর কি লাগে মিয়া। প্রশ্ন করলেন আল্লাহর কুদরত আর নবীজির হইল মুজেজা, অলিদের হইল কেরামত, বলছে না আপা? আপনি বলছেন যে রশিদ সরকার কি বুঝে লেখছে এটা আমার জানার দরকার নাই, তার মানে উনি রশিদ সরকারের বাছাই দিছে। আপনি জহির পাগলা কি বুঝে গাইলেন এটা বলবেন কেন? আপনি রশিদ সরকারের না জিগাইবেন যে কুদরত হইল আল্লাহর শান, আপনি লেখছেন নবীর শান। আমার উপরে রশিদ সরকার ভর করছে। হ্যাঁ, এই মুহূর্তে রশিদ সরকার আমার উপরে ভর করছে। বাড়ি কই? ব্রাহ্মণবাড়ির কেডা আছেন? মার্ডার মার্ডার মার্ডার। ইকবাল ভাই সব বাহন বই না, কয় আমগো বাড়ি বাঞ্ছারামপুর। তো বাঞ্ছারামপুর বাউনবাড়ির ভিতরে না বাইরে? আমার উপরে রশিদ সরকার ভর করছে, আমি রশিদ সরকারের দেখতাছি। কয় আপনি কি বুঝে গাইলেন? আপা এই গানের শেষ অন্তরায় বলছে মিমের পর্দা উঠাইয়া দেখিলাম তোমায় চাইয়া, খুদে খোদা রব রহমান তুমি সব একা। আচ্ছা বাজাইও না, বাড়ি দিও না। রশিদ বাবা বলছে মিমের পর্দা উঠাইয়া দেখিলাম তোমায় চাইয়া, খুদে খোদা রব রহমান। রহমান আমার আল্লাহর নাম। কি রহমান কার নাম? এটা আমি বলছি? কে বলছে? ফকির মাওলা দরবার শরীফের যিনি সাধক বাউল সম্রাট রশিদ সরকার। খুদে খোদা রব রহমান তুমি সব একা। তার মানে আমি আল্লাহও বুঝি না, নবীও বুঝি না, আমি বুঝি আল্লাহ যেই নবীও সেই। সুবহানাল্লাহ। তাহলে আমার মর্জি হইল আমার রশিদ চান যা বলছে এক পর্দাও মিথ্যা না। আমি মোহাম্মদকে চিনি না, আমি চিনি আমার আল্লাহ হইল আল্লাহ, আমার নবী হইল রাসূল আল্লাহ, আমার উমর চান হইল অলি আল্লাহ। হ্যাঁ, আল্লাহ হইল আল্লাহ, আমার নবী হইল রাসূল, রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ কি রাসূল। আপনার এই যে ইউটিউবিং যারা করেন, আপনারা তো খুব বড় বড় শিল্পীর মঞ্চে যান, আপনারা মোটামুটি কম জ্ঞানী না। আমার নবী হইল রাসূল আর উমর চান হইল অলি। তাইলে আল্লাহর নামটা আমার নবীর পিছনেও আছে, আমার উমর চাঁদের পিছনেও আছে। আপনি বলছেন আপনি কি বুঝা গাইলেন? আমি আল্লাহও চিনি না, আমি রাসূলও চিনি না। আমি মনে করি আমার রাসূল যা, আমার আল্লাহও, আমার উমর চানো। কথা সত্য।
কথা হক। লালন বলছে যিনি মুর্শেদ তিনি রাসূল, কথাতে নাই কোনো ভুল খোদা সহ। এই কথাটা সবার জন্য না। কারো গ্যাস্ট্রিকের সমস্যা হইলে কেউ সেকলো 20 খায়, কেউ 40 খায়, কি কেউ বেশি পাওয়ারের খায়, কেউ কম পাওয়ারের খায়। এটা হলো পাওয়ারের বেশ কম। যার পাওয়ার যত বেশি তার কথার ডগ তত বেশি, যার পাওয়ার যত কম আমি আরেকটা গান গাই, আপনি পারলে উল্টাই দিয়েন। এই স্টেজে ফকির আবুল সরকার গান গাইব, ওনার লেখা একটা গান গাই। জি স্যার। নূরের নবী ধনের ছবি আমার নবী মোস্তফায়, নূরের নবী ধনের ছবি আমার নবী মোস্তফায়। যার প্রেমেতে এই দুনিয়ায়, যার প্রেমেতে এই দুনিয়ায়, যার প্রেমেতে এই দুনিয়ায় সাজালেন সাই দয়াময়, নূরের নবী ধনের ছবি আমার নবী মোস্তফায়, নূরের নবী ধনের ছবি আমার নবী মোস্তফায়। আমার নবী নূর তাজাল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী যাদের টাকা আছে তাদেরকে বলে ধনী, যাদের মান আছে তাদেরকে বলে মানি, যাদের জ্ঞান আছে তাদেরকে বলে জ্ঞানী, আর যাদের কিচ্ছু নাই তাকে বলে অপদার্থ। কি বলে? আমি একটা অপদার্থ। আমি একটা অপদার্থ। আপনার সাথে, আপনি আমার বড় বোন, আপনার সাথে পালা গান গাওয়ার যোগ্যতা আমার নাই। তবে যেই গান আপনাদের মানিকগঞ্জের শিল্পীরা গাইছে, এই গান গাইলে আমার যদি পালার বাইরে হয় তাহলে আগে দোষী আপনার মানিকগঞ্জের শিল্পীরা। আরে আমি তো বাউনবাড়ির একটা কিট, কিং না কিট, কিট কের কিং আজাইরা না কিট। আপা নবুয়তের পালায় আপনাদের মহারাজ এই গানগুলো গাইছে। যদি দোষী হয় ওরা দোষী হইব, আমরা তো তাদেরকে ফলো করে গান গাইব। আমার চ্যালেঞ্জ, আপনি যে চ্যালেঞ্জ করছেন, আপনি চ্যালেঞ্জ করলে আমি আগে ধর্ম গিয়ে হেরারে বলে আপনি নবুয়তের পালায় এত গান থুয়ে এডি গাইছেন কিরে, এরার থেকে জব লইয়া এরপর আপনার জবাব দিন। আমার নবী নূর তাজাল্লা মুহাম্মদ
মোহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী আমার নবী নূর তাজাল্লা নূর মোহাম্মদ রাসূলুল্লাহ নামের পাশে নিজে আল্লাহ নামের পাশে নামের পাশে নিজে আল্লাহ নামের পাশে নিজে আল্লাহ নামের পাশে নিজে আল্লাহ নাম মিশাইলেন কালেমায় দয়ালু নবী প্রেমের ছবি আমার নবী মোস্তফায় দয়ালু নবী নূরের নবী আমার নবী মোস্তফায় যেই নবী হয় নূরে মুজাসসাম যার অবস্থান চারিয়াসান যেই নবী হয় নূরে মুজাসসাম সেই নবী হয় চারিয়াসাম আওয়ালা খের জাহের বাতেন আওয়ালা খের জাহের বাতেন আওয়ালা খের জাহের বাতেন আওয়ালা খের জাহের বাতেন হায়াতুল মুরসাল হয় খাদিজা কুমিনাল্লাহি নূর আমার নবী নূর আলা নূর খাদিজা খাদিজা কুমিনাল্লাহি নূর আমার নবী নূর আলা নূর সিরাজুম মুনিরা বলে সিরাজুম মুনিরা বলে সাক্ষী রয় কালামুল্লাহ দয়ালু নবী নূরের নবী আমার নবী মোস্তফায় দয়ালু নবী নূরের নবী আমার নবী মোস্তফায় পাক পাঞ্জাতন পারের তরি সেই তরিতে দেহ তরি পাক পাঞ্জাতন পাক পাঞ্জাতন দেহ তরি পাক পাঞ্জাতন পারের তরি যেই তরিতে আমার দেহ তরি ফকির আবুল সরকার ফরিদপুরি আবুল সরকার আমার বাজান আবুল সরকার ফরিদপুরি আবুল সরকার ফরিদপুরের আবুল সরকার ফরিদপুরি দরুদ সালাম জানাই
দয়ালো নবী নূরের ছবি আমার নবী মোস্তফায় দয়ালো নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফায় যেইভাবেতে আমার কাছে কথা জিজ্ঞাসা করে ভুলি নাই কথা আমার মনে পড়ে ছোট মাইকটা উঠান বলে পাক পাঞ্জাতনের 5 জন কয়জন পাক পাঞ্জাতন পাক মানে পবিত্র পাঞ্জা মানে 5টা জোড়া বিশিষ্ট মানে 5 জন বিশিষ্ট তন মানে দেহ তন মানে পাক পাঞ্জাতন মানে 5টা পবিত্র দেহ আমাকে প্রশ্ন করেছেন যে পাক পাঞ্জাতনের 5 জন সদস্য থাকতে নবুয়ত পাইল 1 জন কারণটা কি আগে আসেন পাক পাঞ্জাতনের 5 জন কারা প্রথমে আমার নবীজি রাহমাতুল লিল কয়জন হইল কয়জন পরে মাওলা আলী হযরত শেরে খোদা মুশকিল কুশা মাওলা আলী কয়জন হইল খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা কয়জন 3 জন মাওলা ইমাম হাসান কয়জন মাওলা ইমাম হুসাইন কয়জন হইল এই বসো ছোট বাজান এই পাক পাঞ্জাতনের বয়স কত এটা কেউ বলার ক্ষমতা নাই কবির ভাই আছে পাঞ্জাতনের বয়স কত কারো ক্ষমতা আছে বলার জিব্রাইল ফেরেশতা বলছে যে আমি সৃষ্টি হয়ে দেখছি 70,000 বছর জ্বলছে 70,000 বছর নিভছে 70,000 কয় হাজার বছর 70,000 বছর জ্বলছে 70,000 বছর নিভছে এইভাবে দেখছে 72,000 বার সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ ভাগ্য কইবেন কমায় বাজাও জিব্রাইল ফেরেশতা এই পাক পাঞ্জাতনকে দেখছে 70,000 বছর এই লাইটটা জ্বলছে 70,000 বছর নিভছে আর এইভাবে জ্বলন্ত আর নিভন্ত এইভাবে দেখছে 72,000 বার তাহলে চিন্তা করেন এই পাঞ্জাতনের বয়স কত ভবে আর নাই রে ধন ভবে আর নাই রে ধন পাঞ্জাতনের নাম লও করিয়া যত ভবে আর নাই রে ধন ভবে আর নাই রে ধন ভবে আর নাই রে ধন পাঞ্জাতনের নাম লও করিয়া যত ভবে আর নাই রে ধন
মাওলা আলী মুশকিল কুশা জান্নাত মাখাতম মাওলা আলী মুশকিল কুশা জান্নাত মাখাতম ইমাম হাসান হুসেন দুই ভাই বেহেশতের রোশন ভবে আর নাই রে ধন ইমাম হাসান হুসেন দুই ভাই বেহেশতের রোশন ভবে আর নাই রে ধন ইমাম হাসান হুসেন দুই ভাই বেহেশতের রোশন ভবে আর নাই রে ধন ভবে আর নাই রে ধন ভবে আর নাই রে ধন ওরে মুশকিল তুষার নামলে করিয়া তোর ভবে আর নাই রে ধন ওরে আর নাই রে ধন তোমারি চরণের আশা করে ত্রিভুবন তোমারি চরণের আশা ও সাহেব করে ত্রিভুবন রহিম সুরতে মাওলা দিও দর্শন ভবে আর নাই রে ধন রহিম সুরতে মাওলা দিও দর্শন ভবে আর নাই রে ধন রহিম সুরতে মাওলা দিও দর্শন ভবে আর নাই রে ধন ভবে আর নাই রে ধন ভবে আর নাই রে ধন পাঞ্জাতনের নাম লও করিয়া যতন ভবে আর নাই রে ধন ভবে আর নাই রে ধন ভবে আর নাই রে ধন ওরে পাঞ্জাতনের নাম করিয়া তোমারি চরণের আশা করে ত্রিভুবন তোমারি চরণের আশা করে তোমারি চরণের আশা ও সাহেব করে ত্রিভুবন নিদান কালে দিও মাওলা দিও দর্শন ভবে আর নাই রে ধন ভবে আর নাই রে ধন ভবে আর নাই রে ধন ওরে মুশকিল তুষার নামলে করিয়া যতন ভবে আর নাই রে ধন ওরে ভবে আর নাই রে ধন দিনহীন কাঙ্গালের মনে এই আকিল দিনহীন কাঙ্গালের মনে দিনহীন কাঙ্গালের মনে ওই উপর চানে আকিল নিদান কালে পাই যেন মুর্শিদের চরণ ভবে আর নাই রে ধন নিদান কালে পাই যেন মুর্শিদের চরণ ভবে আর নাই রে ধন নিদান কালে পাই যেন আমার উমর চাঁদের চরণ ভবে আর নাই রে ধন ভবে আর নাই রে ধন ভবে আর নাই রে ধন ওরে মুশকিল তুষার নামলে করিয়া যতন ভবে আর নাই রে ধন ভবে আর নাই রে ধন
এই গানটা লিখেছেন হবিগঞ্জের দিনহীন সাধক দিনহীন। উনি বলছেন, ভবে আর নাই রে ধন, পাঞ্জাতনের নাম লও করিয়া যতন। ভবে আর নাই রে ধন। এই গানটা কেন একটু শোনাইলাম, তিনি আমার কাছে প্রশ্ন করেছে যে সৃষ্টি থেকে পাঞ্জাতনের 5 জন হইল অংশীদার, নবদ পাইল 1 জন, তাহলে বাকি 4 জনের দোষ কি? আপা, এই পাঞ্জাতনের 5 জন একজন থেকে আরেকজনকে আলাদা করার কোনো সুযোগ আছে? আমার নবী বলছে, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। আমার আলী আমার জ্ঞানের দরজা, ওই জ্ঞানের শহর হইলাম আমি মুহাম্মদ। মান কুনতুম মাওলা ফাহাজা আলিউন মাওলা। ইমাম হাসান হুসেন হইল পুরুষ, বেহেস্তের পুরুষদের সর্দার, ঠিক না বাবা? যুবকদের সর্দার, মানে বেহেস্ত গেলে 80 বছরের বুড়াও 18 বছরের যুবক হইব। তাইলে যুবকদের সর্দার হবে ইমাম হাসান এবং হুসাইন। আর নারীদের সর্দার হইলেন আমার খাতুনে জান্নাত মা ফাতেমা। আর এই বেহেশতের মধ্যে সাফায়তের কান্ডারে হইলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবী বলছেন, আমি আলী হইতে, আলী আমার হইতে। আমি মেরাজে গিয়া আল্লাহ দর্শন করেছি, আমি আল্লাহ রূপ দেখেছি, আমার মনে হয়েছে যে আমার প্রভু আমার আলীর মতো। সুবহানাল্লাহ। আমি যদি বানায় কই, আরেকদিন গাজীপুরে আইলে ইচ্ছা মতো পিডাইয়া এরপরে কইবেন যে তুমি বানায় কথা কইছি। যদি কালকে মহারাজ কি ফকির আবুল সরকার আইব, চিঠিতে লেখা প্রশ্নটা আবুল সরকারের হাতে দিয়েন, বলে জহির এডি কয়ে গেছে, এটি কি মিথ্যা না সত্য? যদি কয় জহির বানায়া কইছে, জহিরের কথাটার কোনো দলিল নাই, আমি আরেক বছর গাজীপুর আইয়া কানে ধইরা নাকে খদ দিয়ে এই মাথার থেকে ওই মাথায় যাইয়া গাজীপুরের গান ছাইরা দিন। গামো না গান? বলছে 4 জন পাঞ্জাতনের 5 জন থাকতে একমাত্র নবুয়তের মালিক আমার নবী। আপা, আপা চ্যালেঞ্জ না, আমার নবী ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলী, মা ফাতেমা, খালি নামে ভিন্ন, বস্তু এক। ডিম, ডিম বুঝেননি কি? না ডিম বাবা, কি ডিম? এই ডিমের কয়টা অংশ? 5টা অংশ। উপরেরটা হইল শক্ত, শক্তটার ভিতরে হইল পাতলা একটা আবরণ, এই পাতলাটার পরে হইল একটা হালকা সাদা বিজল, বিজলের পরে হইল হলুদ কুসুম, এই কুসুমের ভিতরে হইল আত্মা, যার থেকে বাচ্চা ফুটে। কয়টা হইল? এই সব 5টা মিললে একটা নাম, এটার নাম কি? ডিম। পাঞ্জাতন মিললে একটা নাম, এটা হলো রাহমাতুল্লাহ। আপনি কার থেকে কারে আলাদা করবেন? হ্যাঁ, কে পেস লাগাই দিমু? আরে উনি পেস লাগাইছে, আমি পেস ভাঙতেছি। উনি আমার বড় বোন, আমি উনার পেস দিম কেন? আমি সরল সোজা মানুষ, সোজা। আমি দেখতে যেমন সাদা সিধা, কথাও সাদা সিধা। আমার কথা হইল যে নবীজি আমার নবীজি পাওয়া মানেই ইমাম হাসান পাওয়া, ইমাম হাসান পাওয়া মানে ইমাম হুসাইন পাওয়া, ইমাম হুসাইন পাওয়া মানে এর আগে আরো 2 জন আছে। আমার নবী পাওয়া মানে মাওলা আলী পাওয়া।
আলী পাওয়া মানে মা ফাতেমা পাওয়া, মা ফাতেমা পাওয়া মানে ইমাম হাসান পাওয়া, ইমাম হাসান পাওয়া মানে ইমাম হুসাইন পাওয়া। কয় আপনি কি বুঝে গেলেন? রশিদ সরকার কি বুঝে লেখলো এটা জানার দরকার নাই। ও রশিদ সরকার নাই দীক্ষা, এই ঝামেলা আমার উপরে। রশিদ সরকার গানে বলছে, মিমের পর্দা উঠাইয়া দেখিলাম তোমায় চাইয়া, খুদে খোদা রব রহমান তুমি সব একা। এই গানে সমাধান আপা। আমার নবী আল্লাহ না, আল্লাহ থেকে জুদা। শেষ আপনার কথা। হ্যাঁ আমার ভাই কই যে করব জুদা আল্লাহ থেকে আমার নবীকে, যে জুদা করব সে ফাক্কা কাফের। আমি কি বয়াইতি, আমার সে বড় বয়াইতি। তুমি কও, তুমি কও, তুমি কও, তুমি কও। আমার দয়াল নবী আল্লাহ, যে করবে জুদা সে পাক্কা কাফের। এটা আমার কথা না, পবিত্র আল কোরআনের সূরা নেসার 150 ও 151 নম্বর আয়াত। এটা আল্লাহর পবিত্র কালাম, তার পবিত্র কোরআনের মধ্যে উল্লেখিত আছে। তাইলে আমার নবী নবুয়ত পাওয়া মানে পাঞ্জাতন নবুয়ত পাওয়া, এতে কোনো সন্দেহ নাই। রাখলাম। বলছে যে আমার নবীজি 40 দিন ওনার কাছে কোনো উহে আসে নাই, আসলেই আসে নাই। আমার নবীজি 40 দিন উহি থেকে বিরত ছিলেন। এই 40 দিন আমার নবীজি আল্লাহর তরফ থেকে জিব্রাইলের সাক্ষাৎ পায় নাই, জিব্রাইল আমার নবীর কাছে আসে নাই। ইহা সত্য, মিথ্যা না। জবাব দিতে হইব তো না, আর দুনিয়ার প্রশ্ন করছে। আমার আজকে গান নরসিংদী। আপনারা চাইলে আমি 10টা পর্যন্ত থাকতে পারি। আমি এমনিও বাবা ফকির, আমি এমনিও ফজরের পরে ওইখানে বয়ে গান গেয়ে যাই। যত জায়গায় যাই শুধু শিল্পীর এই কথাই কয় যে আজানের পর আমি একটা জায়গায়ও পাইনি। তোমরা পাইছো কিনা আমি জানি না। আমি গাজীপুরে গান শুনি না এমন কোনো জায়গা বাদ নাই। আমি এমন কোনো জায়গা বাদ নাই যে আমি গান শুনি না। একটা সব জায়গায় কয়, শেফালি কয়, আবুল সরকার কয়, ছোট আবুল কন, আলিয়া কন, সবাই কয়। কিন্তু দ্বিতীয় কখনো আমরা দেখি না আজানের পরে এরা গান কাটছে। আমি জহির পাগলা, আমি 9টা বাজে ফকির বাইতে বিদায় হই। ভাই মিথ্যে কথা। আমি 9টার পরে, আমি আরেক শিল্পী না থাকলে এটা কি আমার দোষ? জুলিয়া বেগম না থাকলে এটা আমার দোষ? না না না, ফকির ভাই 2 দিন পরে পরে তুমি আইও, এটা সবাই জানে। তুমি যে সকাল 10টা বন্ধ 11টা বন্ধ গান গাইবা না, এরকম কেউ বিশ্বাসও করবো না যে গাইলে সমস্যা কি। এত 2 দিন পর পরই আই। তো আমার দোষ কই? লকেটটা না থাকলে আমি কি করুম? আমি আমার বোনকে আমি সম্মান দিয়েই বলছি। আমার ভিতরে মনে হয় কেউ একজন বইলা দিতেছে। এটার নাম কি? কি হাত? এটার নাম এটা 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 আর এগুলো নাম আছে। এটা ডান হাত, এটা বাম হাত, এটা ডাইন পাও,
এটা বাম পাও, এটা পেট, এটা বুক, এটা গলা, এটা গাল, এটা চোখ, এটা মুখ, এটা মাথা, পুরোটার নাম হইল মানুষ। মিথ্যা? সবগুলো মিল্লা হইল কি? এটা ইমাম হাসান, এটা হুসাইন, মাওলা আলী, ফাতেমা, সবটা মিলিল। আমার এই কথা উল্টাইবেন, কোন লোক থাকলে খালি স্টেজ হইবেন। আমার এই বেগো কোয়েন না ডরাইব। 8 লাখ আছে। আমার কথাটা উল্টাই দিবেন। এটা হাত, এটার নাম ডাইন হাত, এটার নাম বাম হাত, এটা ডাইন কান, এটা বাম, এটা ডাইন কান, এটা বাম কান, এটা চোখ, এটা মুখ, এটা পেট, এটা ডাইন পাও, এটা বাম পাও, সবগুলো লইয়াই হইছে একটা মানুষ। আর পাঞ্জাতনের 5 জন লইয়াই হইল একজন, তিনি হইল রাহমাতুল্লিল আলামিন। আর নবুয়ত একজন পাওয়া মানে এই 5 জন পাওয়া। আর এই মানুষের সব মিলাইয়াই হইছে একটা মানুষ। এটা যে উল্টাইব 6 লাখ তার। গাইব। হ্যালো, বা সবই ঠিক আছে? হ্যালো হ্যালো হ্যালো, আপনারা সবাই ঠিকঠাক মতো আছেন তো? ইনশাল্লাহ। আরে বলো। হ্যাঁ হ্যাঁ, এমনই। আমার যা কথা ছিল সেই কথার সে জবাব করলো। ভাই বাজায়েন না, থাক, অনেক বাজাইছেন, একটু রেস্ট নেন, কারণ আমার মনের ভিতরে অনেকগুলা কথা, এগুলাকে কয়ে লই, তারপরে গান। কোন যে আপনারা সবাই শুনছেন তো? শুনছেন না বাবারা? আমিও নিচে বৈশা শুনলাম, আর আপনারাও শুনলেন। কি ক্যামেরাম্যান ভাইরা, আপনারা শোনেন নাই? আমি তো দেখলাম দর্শকের চাইতে আপনাদের উৎসাহটা বেশি। হ্যাঁ হ্যাঁ, ভালো, আপনাদের অনেক এনার্জি। জহির পাগলা আমার ছোট ভাই, সে বলছেন আমার বড় আপা। হ্যাঁ, আমার কাছে তার অনেক, আমি যদি তার বড় হয়ে থাকি, আমার কাছে তার অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, আমি তার বড় আপা। গানের দিক দিয়েও তো আপনার চাইতে আমি সিনিয়র। আবার বলতে পারেন যে ছোট ভাইরা আপনি বলেন কেন, কারণ সে আমার প্রতিপক্ষ বন্ধু পালার ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু এর বাইরে কিন্তু আমার ছোট ভাই, তুমি আমি সম্পর্কটা। কিন্তু একটা বিষয় কি, খেলার মাঠে যখন নামছি, আপনিও খেলোয়াড় আর আমিও খেলোয়াড়। এইখানে যদি ওই প্রেম মহব্বত দেখাই, তাহলে তো ভাই হবে না, তাই না? তো ওগুলো আপাতত বাদ। স্নেহ ভালোবাসা মনের মধ্যে আছে, থাকবে সব সময়। কিন্তু পালার ক্ষেত্রে না, এটা আমি করতে পারতেছি না আপনার সাথে। কি আপনারা কি বলেন? পালার ক্ষেত্রে কি ছাড়বো? হ্যাঁ, আপনারা ঠিকঠাক মতো খালি থাইকেন, কারণ হচ্ছে দর্শক হচ্ছে শিল্পীদের মাথার তাজ, আর শিল্পীরা হচ্ছে আপনাদের ধুলা, আপনাদেরকে দিয়ে হচ্ছে আমরা। তা আপনারা ঠিকঠাক থাকেন। আর একটা বিষয় দেখলাম, আমাদের জহির পাগলা যখন যা কইতেছে, আপনারা খালি হ হ, হ্যাঁ হরে হ কইন, না রে না কইন।
খালি জয়ের পাগলারে ভালোবাসেন দেখা ওই যে নারেও যে হক হইবেন বিষয়টা তা কইরেন না। হ্যাঁ, কারণ যার যার ইমানের কাছে বিবেকের কাছে কিন্তু ধরা থাকবে। আমি আমার সন্তানকে ভালোবাসবো, ছোট ভাইকে ভালোবাসবো, আমার বোনকে আমি ভালোবাসবো, ঠিক আছে, কিন্তু সঠিক কোনটা ব্যাঠিক কোনটা ওইটা কিন্তু আমার আগে বুঝতে হবে। অনেকগুলো কথা আমাকে বলছে, কিন্তু উনি শেষে একটা কথা বলছে, ওই কথাটা আগে বলি আমি, কারণ ওই কথাটা হচ্ছে প্রশ্ন নিয়ে কথা। আমি বলেছিলাম যে সৃষ্টি জগতে পাক পাঞ্জাতনের 5 জন একসাথেই ছিল। তো সে আমাকে বলল যে মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, দয়াল নবী সবাই তো একসাথে ছিল, এখানে সর্বপ্রথম কে আসলো? দয়াল নবী। তাহলে দয়াল নবী যদি পায় তাহলে বাকি 4 জন তো পাওয়ার বাকি থাকে না। কি বাবা বলছে না কথাটা? সে একবার না, সে বারবার কথাটা রিপিট করছে। হ্যাঁ, বলছে তারা এটার অংশীদার। কিন্তু আমার এখানে একটা খটকা আছে। আমারও আছে। খটকাটা হইল, আমার মাওলা আলী তো বেলায়েতে, মাওলা আলী বেলায়েতের অংশীদারি, সে তো নবুয়তের না। হ্যাঁ, আপনারা কি শুনছেন? হ্যাঁ, আমার মাওলা আলী সে বেলায়েতের অংশীদার, বেলায়েতের বাপ, মারিফতের চেরা। এখন আপনি যদি পারেন আমার এই কথাটা কাইটা দিন। সত্য চ্যালেঞ্জ। এবার আসি তার অনেকগুলো কথা। যখন কথা বলতেছিল না, আমার তো মনে চাইছিল যে আমি সাথে সাথে আরেকটা মাইক্রোফোন নিয়ে দাঁড়ায় যাই, কিন্তু আমি দাঁড়ালে তো আবার জিনিসটা অন্যরকম দেখা যায়। এই জন্য আমি একটু ধৈর্য ধরে বসলাম যে না, এখন তার সময় সে বলুক, আমার সময়টা তো আসতেছে, আমি একটু অপেক্ষা করি, কারণ ধৈর্যের ফল বড় মিষ্টি হয়। তাই তো। তার সর্বপ্রথম কথা, আমি তাকে বলেছিলাম, আমি তাকে চ্যালেঞ্জ করেছিলাম। কি বাবা করেছিলাম না? যে আমি আমার ফাউন্ডেশনটা যেখান থেকে, আমি সেইখানকার শিক্ষা নিয়ে আপনাকে বলতেছি, আপনাকে চ্যালেঞ্জ করলাম আমি। সে দাঁড়ায়া বলল যে আপা, আমি আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আপনার সাথে শুধু পারলাম না, আপনার মার সাথে পারলাম। হ্যাঁ, সে আমার সাথে আমার চ্যালেঞ্জ সে অ্যাকসেপ্ট করেছে, ধন্যবাদ আপনাকে। আমি এই যে বিষয়টা আসতেছি, কিন্তু যে মার কথাটা যে বলল, আমার মার সাথে সে চ্যালেঞ্জ করে। হ্যাঁ ভাই পারবেন তো, সমস্যা নাই, কারণ আপনি তো মমতাজ বেগমের চাইতেও বেশি জ্ঞান। কি তার সাথে চ্যালেঞ্জ করবেন? তার চেয়ে বেশি জ্ঞানী না সে? আমি যদি বেশি না বুঝি তাহলে আরেকজনের সাথে চ্যালেঞ্জ করতে পারবো নাকি? আপনি পারবেন, আপনি আমার মার চাইতেও অনেক জ্ঞানী, অনেক জ্ঞানের অধিকারী, আপনি মমতাজ বেগমের সাথে চ্যালেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই, কইরেন আপনি। আর আপনি যে চ্যালেঞ্জটা করবেন, ওই আমি আপনি বলার আগে নিচে থেকে বৈশা বৈশা বুঝছি আপনি কি কইবেন। হ্যাঁ তাই তো। আমাকে বলে আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আলহামদুলিল্লাহ। কি বলল? যে আমি যে গানগুলা গাইছি, এই গানগুলা বাংলাদেশের বড় বড় শিল্পী যারা, যেমন আমাদের আবুল সরকার সাহেব, কাজল দেওয়ান সাহেব, লতিফ সরকার সাহেব, শাহ আলম সরকার সাহেব, উনারা গায়। তাইলে উনারা কি ভুল গায়? আমি উনাদেরকে ডাইকা বাংলাদেশ বাউল সমিতি ফাউন্ডেশনে যাইয়া উনাদের সাথে কথা বইলা তারপরে আপনার উত্তরটা আমি দিব। হ্যাঁ, উনারাই গান গায়, আমি তো অস্বীকার করি নাই, উনারা গায়। উনারা গাবে কেন? অনেক শিল্পী এটা গায়, কিন্তু এখানে আগে বুঝতে হবে পালা গানটা যুক্তি তর্ক, কথার পৃষ্ঠে কথা রাখতে হয়। এখানে কাজল দেওয়ান সাহেব
আবুল সরকার সাহেব তারা রেফারেন্স টানতে যায়, কথা বুঝাইতে যায়, ওই সময় একটা গান গাইতে পারে। এখন ওই গান যদি আমি অন্যভাবে নেই তাহলে তো হবে না। বুঝার ভুল। হ্যাঁ, তারা আলোচনাটা যে জায়গার আলোচনা ওই জায়গার আলোচনাটা রাইখা কথা বুঝাইতে চাইয়া কথার পরিপ্রেক্ষিতে তারা অনেক গানের রেফারেন্স টানে, এটা আমিও টানি। কিন্তু আপনার মতো ওই এক জায়গায় আলোচনা কইরা আর আরেক জায়গার গান এরকম বিষয়টা না। আপনি গান গাইবেন এক জায়গায় আর আলোচনা করবেন আরেক জায়গায়। কয় চাচার কবর কই আর চাচি কান্দে কই। হ্যাঁ তাই তো। আপনি এখন তো সিরিয়াল সবারই গানের সময়, এরপর আপনি সময় কইরা আজকে পাগলিমার দরবারে, ওমর চাঁদের দরবারে আপনারা সবাই সাক্ষী, এখানে অনেক ইউটিউব আছে, ক্যামেরা চলতেছে, আপনাদের সকলকে সাক্ষী রেখে আমি বললাম যে জহির পাগলা আপনি এই চ্যালেঞ্জ নিয়ে কবে আমাদের বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনে বসবেন, আপনি আমার ডেটটা দিয়েন, আপনার সাথে আমার অফিসেই কথা হবে। আমি যতটুকু জানি আপনি আমাদের বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের সদস্য না, সদস্য, আর আপনাদের দোয়ায় আমি কি হিসেবে অ্যাকসেপ্ট করলাম। আপনি আমাদের সমিতিতে আইসেন না, আমি আমার কথা শেষ করব, তারপরে আপনার যা বলার আপনি বলবেন, সমস্যা নাই। আপনি ভাই আইসেন, আপনি বললেন যে আপা এই বিষয়টা নিয়ে আমরা বসবো, আমি কাজল দেওয়ান সাহেব, আবুল সরকার সাহেব, আমার মা মমতাজ বেগম কেউ বলবো যে এই বিষয়টা নিয়ে জহির পাগলার সাথে আমার স্টেজে কথা হয়েছে, এটার মীমাংসাটা চাই আমি। হ্যাঁ, না না 1 মিনিট না, না না, আপনি যখন কথা বলছেন ভাই আমি একটা কথা বলি নাই। না 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 না, এটা তো মানাই যাবে না। হ্যাঁ, না না, একটু না, আমার কিন্তু অনেক কথার পয়েন্ট আসছে, আমি কিন্তু দাঁড়াই নাই। কি কথা বলেন না কেন? এখন আমার আলোচনা শেষ হবে, আমার কথা শেষ হবে, এরপর জহির পাগলা বলার যা বলার আপনি ভাই আইসেন। আর ওই যে একটা কথা বললেন বড় বড় শিল্পীর কথা, ভাই আপনি যেমন সবার সাথে গান গান, আমারও তো ওনাদের সাথে গান হয়, হয় না তা না। আমাদের সারোয়ার ফকির গতকালকে গেছিল এই আপনাদের পাশেই, আমাদের শালম সরকারের সাথে গতকালকে আমি গান গাইছি, তো ওনাদের সাথে তো আমার গান হয়, আমি যে বুঝি না তা না। বনমালাতে, রাইট, বনমালাতে। তো আমার এখানেই কথা রইল, এরপর আপনি দাঁড়ায় বললেন যে কবে এই চ্যালেঞ্জের মীমাংসা আপনি করতে চান আমাকে জানায়েন ভাই, আমি প্রস্তুত আছি ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, আমিও গ্রহণ করলাম আপনার চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ 50 লাখ চ্যালেঞ্জ। আচ্ছা একটা কথা বলি, শুরু থেকেই দেখতেছি খুব গরম। হ্যাঁ, আপনারা একটু খেয়াল করে শুনেন, শুরু থেকে জহির পাগলার টাকা পয়সার গরমটা খুব একটু বেশি দেখতেছি। কি বলে? হ্যাঁ, আমার একজন 2 লাখ টাকার চেন দিল, ভালোবেসে দিতেই পারে, আপনার ভক্ত আসে কেন আছে 2 লাখ কেন, আমি দোয়া করে 2 কোটি টাকা দিয়ে আপনারে ডায়মন্ডের জিনিস। কি কয় কি কয়? আবার একজন কি জানো অনেক গিফট নিয়ে আসছে, এটা ভালোবাসার মানুষ থাকলে দিতেই পারে, দিবে স্বাভাবিক, এটা কোনো কথা না। আবার বলতেছে 15 লাখ টাকার গাড়িতে চড়ি, আবার 70 লাখ টাকা দিয়ে বাড়ি করছি, যা কামাইছি আর দরকার নাই। ভাইরে আমি দোয়া করি, হ্যাঁ আপনি আরো অনেক টাকার মালিক হন, কিন্তু জহির পাগলা অত টাকার মালিক হন নাই, স্টেজের মধ্যে দাঁড়া খেল টাকার গরম দেখাইবেন আপনি। এটা ভালো না। শুনেন, আমার মা মমতাজ বেগমরে কিন্তু আল্লাহ কম দেয় নাই, আপনারা খেয়াল করে দেখবেন, এরকম অহংকারী কথা উনি জীবনেও বলে নাই। আপনার ভাই গাড়ি আছে আর মানুষের গাড়ি নাই, হ্যাঁ আপনি দাঁড়ায় কইতেছেন গাড়ি আছে 15 লাখ টাকার, ভাই আমরা 30 লাখ টাকার গাড়ি কিনছি, কিনা চালায় বাদ দিয়ে থইছি, খবর নিয়ে দেখেন আমরাও 6 তলা 7 তলা বাড়ি করছি, স্টেজে দাঁড়ায় কইছি নাকি যে এটা করছি? হ্যাঁ, আমরা এগুলা বলতে যাই না, কারণ আল্লাহ কাকে কি দিছে এটা মালিক জানে। আপনি জহির পাগলা ভালো মার্কেট, আপনার ভালো সময়, আমি দোয়া করি আপনি অনেক টাকার মালিক হন, আমি ভাই হিসেবে এটা দোয়া করি। কিন্তু ভাই এইভাবে যদি মঞ্চে বলেন আমি এই করছি ওই করছি,
শুরু থেকে যে আপনি যে একটা অহংকার দেখাইতেছেন, কয় দিয়া ধন বুঝে মন কাইরা নিতে হ্যাঁ? আবার নিচে থেকে বলতেছে 50 লাখ টাকার, মানে উনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে বলতেছে 50 লাখ টাকা বাজেট। আরে ভালো, আপনার ভাই টাকা বেশি আছে আপনি দিয়েন, আমার আবার অত বেশি নাই। আমি আবার চিন্তা করি কি জানেন, আমি সব সময় গান গাই আর দয়ালের কাছে কই যে মালিক গরিব অসহায় মানুষের পাশে যেন আমি থাকতে পারি। এটা আমার মায়ের কাছ থেকে শিক্ষা। আমি যারা কষ্ট করে খাবার পায় না, ওই যে বৃদ্ধাশ্রম, এতিমখানা, মালিক যেন আমার এই কষ্টের টাকা এইসব জায়গায় দিতে দেয়। সুবহানাল্লাহ। আমি কোনোদিনও বলি না টাকা পয়সার কথা, আমি কখনোই বলি না। শুধু তাই না, আমি গানে আসলে স্টেজে বকশিস হোক প্লাস 2 লাখ টাকা হোক, আমি আজও পর্যন্ত স্টেজে কোনোদিন গুনা দেখি নাই। আমি এটা দিই না। আমি কিন্তু আমার দয়াল, আমি দলের উপর বিশ্বাসী, টাকা পয়সার পাগল না। তাই ভাই বলি আল্লাহ দিছে আরো দিবে, কিন্তু অহংকারী কথা বইলেন না, এগুলো অহংকারের মধ্যে চলে যায় কথাটা। আবার কইতেছে আমি চাপার জোরে কথা বলি, চাপার জোরে কথা আমি বলি না ভাই, যেটা রাইট আমি সেই কথাটাই আপনাকে বলছি। এবার বলতেছে রশিদ সরকারের কথা, কয় রশিদ সরকার গান লেখছে আমি তার ভুল ধরতেছি। না রে ভাই, আমি ভুল ধরি নাই। আমার আবুল সরকার, মহারাজা আবুল সরকার কাকাই গানটা খুব গায়, আমিও শুনি, আমি ভুল ধরি না। আপনার কথাকে বুঝতে হবে যে জুলিয়া বেগম ভুল ধরেন, একটা পয়েন্ট রাখছিলাম জানার জন্য। কারণ বাউল পালা গানটা হচ্ছে পয়েন্টের গান, যে কোনো জায়গা থেকে একটা শিল্পী একজনকে প্রশ্ন পয়েন্ট করতেই পারে, বুঝতে হবে। তো আমার মনে চাইছে, ভালো লাগছে যে আমি এই জায়গা থেকে জহির পাগলার কাছে একটু জানি। আমি এই জন্য বলছি যে আল্লাহর হয় কুদরত, নবীর হয় মোজেজা, অলিদের হয় কেরামতি। তাহলে নবীজির কুদরতের শান কেমনে হয়? আপনি এটা কি বললেন, কি বুঝা গাইলেন? রশিদ সরকার কি বুঝা লেখছে আমি ওই বিষয়ে আপনার কাছে জানতে চাই না, বলতে চাই না, এটা তার বিষয়। আপনার কাছে আমি জানতে চাই এর বিষয়টা কি। সে তো লেখছে, এটাও ঠিক। আবার এখানে কথা আসছে আল্লাহর কুদরত, নবীর হচ্ছে মোজেজা, এটাও তো ঠিক, এটা তো মিথ্যা কথা না। তাহলে এই দুইটার একটা ঝামেলা আছে, ওই ঝামেলাটা একটু আপনার কাছে সমাধান আমি চাইছিলাম। এটা একটা পয়েন্ট আছিল আপনার কাছে। উনি আমারে কইতাছে, কয় রশিদ সরকার আমার উপরে ভর করছে। কোন তো দেখি সময় হয়ে গেছে গা। কয় মার কাছে যদি মামুর বাড়ির গপ্প কয় হয় কোন তো। ভাই আপনি তো রশিদ সরকারে দেখছেন কিনা আমি জানি না, কারণ দেখতেও পারে, আমি এত কনফার্ম না সে দেখছে কিনা, কিন্তু আমি রশিদ সরকারের সাথে সঙ্গ করালো। আমিও আমার যখন থেকে জ্ঞান হয়েছে, একটু একটু বুঝি, তখন থেকে আমি ওই দরবারে যাওয়া আসা করি। এবং রশিদ সরকার আমার খুব আদর করতেন। আরেকটা বিষয়, তাহলে ওনার সাথে সঙ্গ করা লোক হইল আমি। তারা আপনি কইতেছেন রশিদ সরকার আপনার উপরে ভর করছে, কয় আগরতলাও তলা আর চকির তলাও তলা। রশিদ সরকার একজন কি ছিলেন আপনারা জানেন না? ফকির মাওলা দরবারে তার মাজার না, আল্লাহর একজন ওলি। তে সে তার মতো একজন ব্যক্তি আপনি জহির পাগলার উপরে ভর করবে, এটা একটু বিষয়টা বাবা কেমন হইল না? এটা একটা পাগলের উপরে একজন রশিদ সরকারের ভক্ত যদি থাকতো, আশেক যদি থাকতো, তাহলে মানা যাইতো যে ভালোবাসার জোরে, ভক্তির জোরে তার উপরে ভর করছে। কিন্তু আপনি তো তার আশেকও না, ভক্তও না, আপনি একজন শিল্পী, তার গান গান, তাকে শ্রদ্ধা করেন, এতটুকু। তাহলে আপনার উপরে রশিদ সরকার ভর করবো, এটা জনগণে বুঝাইতে পারেন, আমারে তো ভাই বুঝাইতে পারবেন না, এটা আমি মানি, এটা কোনোদিনই সম্ভব না। ঠিক আছে, এবার আরেকটা কথা বললেন যে আমি গানের কথা বলেছিলাম। উনি বলতেছে যে আমি তো নবীর গান গাইছি, যেখানে নবী সেখানেই নবুয়ত। আমি তো অবশ্যই মানি, আমি তো একবার অস্বীকার করি নাই বাবা। আমি শুধু আপনাকে বলছি যে একটা ভাগ করে দেওয়া হয়েছে আমার নবীর জীবনী, মেরাজ, তত্ত্ব এবং নবুয়ত, এগুলো এক একটা ভাগ হয়েছে। যেমন স্কুলে পড়তে গেলে ওই যে ইংরেজি, বাংলা, অঙ্ক, বিজ্ঞান, সমাজ, এরকম ভাগ থাকে না, এরকম একটা ভাগ করা হয়েছে। তাই আমি বলছি যে আপনি নবীর
যে নবুয়তের যে ভাগটা আছে ভাই আপনি সেই ভাগের থেকে কথা বলবেন। আপনাকে তো নবীর জীবনী দেওয়া হয় নাই যে আপনি সব মিলিয়ে কইবেন। যেহেতু নবুয়ত এখানে উল্লেখ করা হয়েছে, যদি বলতো যে আপনি নবীর জীবনী গাবেন তাহলে জীবনীর মধ্যে নবুয়ত পড়ে, ঠিক আছে, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি গাইতে পারতেন। যেহেতু এখানে উল্লেখ করা হয়েছে নবুয়ত, তাহলে আপনার ওই ভাগটা নিয়েই কথা বলতে হবে। আবার বলে যে আমি একটা গান গাইছি, সময় থাকতে পীর ধর্মন দাখিল হইয়া তরিকা। আচ্ছা কোন তো দেখি, বলতেছে গুরু ভাগেও গানটা গাওয়া যায়। হ্যাঁ যাবি তো, কারণ ওই যে আমি প্রথমেই বলছি গুরু কি বেলায়েতের অধিকারী না? হ্যাঁ, এই বেলায়েতের দেশটাই তো গুরুর দেশ কি, তো সেখানে তো গুরু ভাগে গাওয়া যাইতেই পারে। হ্যাঁ দেখেন, আরেকটা বিষয় হলো কি, এবার অনেক কথাই ছিল আর আমি নাই বললাম, মাফ করে দিব। ফকির আপনি একটু বলেন। আপা আপা এক মিনিট, না না এটা এটা কি হলো? অনুমতি নিয়ে দাঁড়াইছি। আপা আপনি ছোট ভাই না? ঠিক আছে, আমি তো বলছি আমি কিন্তু দাঁড়াই নাই ভাই। আপনার চাইতে আমার অধিকার বেশি। আমি ছোট ভাই না? 10টা পর্যন্ত থাকবেন না, খালি কম, খালি রাজি হন। আপনি হা বা না, খালি হা বা না এটা কোন। শুনেন, উনি যদি 10টা পর্যন্ত খালি হা কয়, আমি 12টা পর্যন্ত আছি। এই মাস্টার ভাই, এই মাস্টার ভাই, ঝগড়া কিসের? ভাই বোনের কিসের ঝগড়া? আপনার বাসা হইল মিরপুর, আমার বাসা হইল কসবা। আমার 5 ঘন্টার পথ, আপনার হইল 1 ঘন্টার পথ। এত ভয় পান কেন? আসি তো। জহির পাগলা, ভয় পাওয়ার মানুষ কিন্তু জুলিয়া বেগম না। চিন্তা ভুল করিয়েন না, অত আবার কইেন না। খালি কিছু কইতেছি না তাই মনে করেন না যে আপা কিন্তু সব মাফ করে দিব, ঠিক আছে? ছোট ভাই স্নেহ করি, আদর করি, ভালোবাসি, ওই জায়গায় থাকেন আপনি। হ্যাঁ, ঝগড়া করে শুধু শুধু বোনের লগে একটা ঝামেলা সৃষ্টি করেন না, পরে কিন্তু দোয়া আশীর্বাদের রাস্তা বন্ধ হয়ে যাবে। সময় নিয়ে আসছেন। এবার আচ্ছা, দরবারের পক্ষ হতে বলেছে এখানে আর কোনো পালার গান চলবে না, তাই আমি আর পালায় যাচ্ছি না। কর্তা ইচ্ছায় কীর্তন করতে হবে। আমি ওনার আদেশের একটা গান আছে আমাদের পাগল বাচ্চু সাহেবের লেখা, আমি ওই গানটা করি। বাবা হ্যাঁ আবার কবে গো কি কয় ওমর পাগলায় আসিবে গো ফিরে, আবার কবে তুমি আসিবে গো ফিরে, একবার আমায় বলো না।
আমি যে তোমার পাগল আমায় চিনো না বন্ধু আমি যে তোমার পাগল আমায় চিনো না আবার কবে তুমি আসিবে গো ফিরে আবার কবে তুমি আসিবে গো ফিরে আবার কবে তুমি আসিবে গো ফিরে একবার আমায় বলো না আমি যে তোমার পাগল আমায় চিনো না বন্ধু আমি যে তোমার পাগল আমায় চিনো না আবার কবে তুমি আসিবে গো ফিরে আবার কবে তুমি আসিবে গো ফিরে একবার আমায় বলো না আমি যে তোমার পাগল আমায় চিনো না আমি যে তোমার পাগল আমায় চিনো না আমায় ভালোবাসো কিনা তোমায় ভালোবেসেছি তোমার কাছে প্রাণ বন্ধু থাকবো চিরদাসী আমায় ভালোবাসো কিনা তোমায় ভালোবেসেছি তোমার কাছে প্রাণ বন্ধু থাকবো চিরদাসী তুমি যেন আমার আমি যে তোমারি তুমি যে আমার আমি যে তোমার তুমি যে আমার বন্ধু আমি যে তোমারি পায়েতে ঠেলিয়া আমায় ফেলে যেও না আমি যে তোমার পাগল আমায় চিনো না বন্ধু আমি যে তোমার পাগল আমায় চিনো না আমি যে তোমার প্রিয় আমায় চিনো না আমি যে তোমার পাগল আমায় চিনো না চাই না টাকা চাই না করি চাই না জমিদারি তোমার কাছে প্রাণের দয়াল সাজিব ভিখারি চাই না টাকা চাই না করি চাই না জমিদারি তোমার কাছে প্রাণের মুর্শিদ সাজিব ভিখারি তুমি যে আমার বন্ধু আমি যেন তোমার তুমি যে বন্ধু আমি যে তোমার তুমি যে আমার অমর পাগলা আমি যে গো তোমার তুমি যে দয়ালা আমার জীবনের সাধনা আমি যে তোমার পাগল আমায় চিনো না গো আমি যে তোমার পাগল আমায় চিনো না আমি যে তোমার পাগল আমায় চিনো না আমি যে তোমার পাগল আমায় চিনো না কালা কালা দম সুরাতে কোরআনে কয় মানুষের ভিতরেই মানুষ আপে দয়াময়
আমি যে তোমার পাগল আমায় চিনো না বন্ধু আমি যে তোমার পাগল আমায় চিনো না তোমার পাগল আমায় চিনো না গো আমি যে তোমার পাগল আমায় চিনো না আমায় ভালোবাসো কিনা তোমায় ভালোবেসেছি তোমার কাছে ওমর পাগলা থাকবো চিরদাসী আমায় ভালোবাসো কিনা তোমায় ভালোবেসেছি তোমার কাছে পাগলি মারে থাকবো চিরদাসী তুমি যে আমার ওমর পাগলা আমি যেন তোমার তুমি যেন আমি যেন তোমার তুমি যে আমার ওমর পাগলা আমি যেন তোমার পায়েতে ঠেলিয়া আমায় ফেলে যেও না আমি যে তোমার পাগল আমায় চিনো না গো আমি যে তোমার পাগল আমায় চিনো না আমি যে তোমার পাগল আমায় চিনো না গো আমি যে তোমার পাগল আমায় চিনো না আবার কবে তুমি আসিবে গো ফিরে আবার কবে তুমি আসিবে গো ফিরে আবার কবে তুমি আসিবে গো ফিরে একবার আমায় বলো না আমি যে তোমার পাগল আমায় চিনো না বন্ধু আমি যে তোমার পাগল আমায় চিনো না বন্ধু আমি যে তোমার পাগল আমায় চিনো না। এবং সীমা আপা 500 টাকা দিয়ে দোয়া করলেন তার প্রতি সালাম রাখছি এবং আমি বিদায় চেয়ে নিচ্ছি আমি বিদায় দিছি আগে দাঁড়াইছে কে আমার পরে আবার দাঁড়াইব না আমি যদি মিথ্যা কথা কই রিপন ভাই 5 বছর বাজাইছে নেনো বইয়া 18 সাল 19 সাল 20 সাল 21 সাল 22 সাল 23 সাল পর্যন্ত বাজাইছে 23 সাল পর্যন্ত বাজাইছে নে বইয়া 24 সালে বইয়া বাজাইতেছে নে বইয়া আপনার লগে যে লোকগুলো আছে একটাও আপনার লোক না সবগুলো আমার বাউন্ডারি এই বাড়ি হইলো সলিমগঞ্জ ওই বাড়ি হইলো আশুগঞ্জ লালপুর আমার সাহেব এই যে সাদেক ভাই বাউন বইরা সব বাউন বইরা আমি কতগুলো বড় বড় কথা বলে ফেলছি যে কথাগুলো সমাধান না করলে ইউটিউবিং সবাই তো সমান না কেউ কাটে কাটলে আমার জীবন শেষ আচ্ছা আমি বলছি আপনার সাথেও চ্যালেঞ্জ আপনার মা মমতাজ বেগমের সাথেও এর মানে আমি যে মমতাজ বেগমের সাথে প্রতিদ্বন্দ্বিতা করব আমি এইটা বুঝাই নাই আমি চ্যালেঞ্জ দিয়ে এটা বুঝাইছি আমি নবুয়তের পালায় যে গানগুলো গাইছি এই গানগুলো আমার নবুয়তের পক্ষে যদি না পড়ে তাইলে আমার চ্যালেঞ্জ ঠিক আছে না আমি যে গানগুলো গাইছি প্রত্যেকটা গান আমার নবুয়তের ভাগে পড়ে উনি যদি না করে যে এটা পড়ে না তাইলে চ্যালেঞ্জ
উনি সম্মানী মানুষ, উনি শুনবে, উনি বলবে যে জহির এত বড় কথা কইল। মা, আমি আপনার সাথে আমার কোনো প্রতিযোগিতা চলে না। আমি বলছি যে আমি যে যতগুলো পালায় নবুয়তের পালায় গান গাইছি, একটা গানও যদি নবুয়তের পালায় না পড়ে, যদি আপনি অস্বীকার করেন যে জহিরের গান এই গানগুলো নবুয়তের পালায় যায় না, তাহলে আপনার লোক আমার চ্যালেঞ্জ। আল্লাহ রাসূল বিরাজ করে রে। আমি বলছি কি এর ফুত, তাহলে তুমি হেডা আমি এইটা কি কি আমি বলছি যে রশিদ সরকার আমার উপর ভর করছে। কয় মামার বাড়ির গল্প মার কাছে কোন আপা, আপনি এটা বইলে বলছেন যে আগরতলাও তলা, চকির তলাও তলা। আপনি নাকি রশিদ সরকারের সঙ্গ করছেন। আমি রশিদ সরকারকে জীবনে দেখিও নাই। তাই শুনেন, আবু জাহেল নবীর সঙ্গ করছে, ওয়াজ করুনি নবীর সঙ্গ পায় না। আমি কি উনার আবু জাহেল কইছি? আমি কথার কথাই কইছি। আগরতলাও তলা, খাটের তলাও। আপনি নাইলে আগরতলা, আমি নাইলে খাটের তলা। তলা তো আপনি রশিদ সরকারের সঙ্গ করছেন, আমি বাবা রশিদ সরকারকে দেখি নাই। ওই ওয়াইস আল করুনি বাবাও আমার নবী দেখে নাই। আবু জাহেল আবুল আহাব নবী দেখছে। আপনি মিলাই দেখেন। যাক, কথা সেটা না। আমি খুব অহংকার করছি, গরিব দুঃখীরে দান করি নাই। আপা, আমি জহির স্টেজ থেকে নাইম্মা স্টেজে গান গাওয়া অবস্থায় পাগল ফকির লয়ে যেভাবে খেলি, আর 5টা শিল্পী দেখান এইভাবে খেলে। হ্যাঁ, আমার কবির ভাই, আপনি আমার কাছে আলাদা একজন। আমার বোন, উনি সম্মানী গায়ক শিল্পী। আমার ওনার সাথে যায় না, কিন্তু কথার পেছ পড়লে কয়ে না কয়ে উপায় নাই। কারণ আমার যে খাটের তলা বানাইছে, আমি তার আবু জাহেল বানাইছি।